আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল খান। টেস্ট ক্রিকেট থেকেও অনেকটা বিদায়ের পর্যায়ে সাকিব আল হাসান ঘরে মাঠে টেস্ট খেলে নিতে চেয়েছেন বিদায়। তবে এসব কিছুই এখন অনেক আলোচনায়। ক্রিকেট নিয়ে কথা বলবো, আমার সাথে আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া গবেষক শামীম চৌধুরী। আমি জানতে চাই, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, এটা কি আপনি কীভাবে দেখছেন? দেখেন, আসলে এটা কিন্তু অনেকেরই বিষয়টা ছিল যে আসলে তামিম কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন কি না। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে 2023 যে বিশ্বকাপকে সামনে রেখে আপনি টিম অ্যানাউন্সমেন্ট যখন করবে তার ঠিক আগে তামিম কিন্তু টিম যাওয়ার আগে তামিম কিন্তু টিমের সাথে গেলেন না এবং উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে লাইভ করে উনি জানালেন যে উনি টিমের সাথে যেতে পারছেন না, ওয়ার্ল্ড কাপ খেলবেন না। তখন থেকেই কিন্তু তামিমের এক অর্থে একটা রিটায়ারমেন্টের আমরা আভাস পাচ্ছিলাম। কারণ আপনি 2021 সালে তামিম একই কাজটা করেছেন, আপনি টি-20 বিশ্বকাপের সামনে রেখে টি-20কে উনি গুড বাই জানিয়েছেন, ইন্টারন্যাশনাল টি-20কে। এরপরেও কিন্তু একটার পর একটা সিনারিও ছিল, সেটার মধ্যে উনি এই 2023 সালে যেটা করলেন, পরপর দুইটি ইনসিডেন্ট ওনার হলো। একটা হলো আফগানিস্তান সিরিজের মাঝপথে উনি তখন ফার্স্ট ওয়ানডে শেষে উনি কিন্তু ওনার বাসায় ইমোশনাল একটা রিটায়ারমেন্টের ঘোষণা দিলেন। পরবর্তীতে জানেন আমাদের সবারই দৌড়ঝাঁপ বাড়লো। উনি এইটা সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত বিষয়টা গড়িয়েছিল, ওইখানে যে তার রিটায়ারমেন্টটা প্রত্যাহার করানো হয়েছিল। কিন্তু সেইখান থেকে কিন্তু তামিমকে আমরা আর সেইভাবে আমরা দেখতে পাইনি। তাই মতো এরপরে খেলেছেন, কিন্তু সেই অর্থে সেটা তামিমরে আমরা দেখতে পাইনি। আর যেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপের পর থেকেই তামিমটা হয়ে গেল, তামিম গেল না ওয়ার্ল্ড কাপে, সেইখান থেকেই তামিম আনঅ্যাভেলেবল হয়ে গেল। তার মানে আপনি বলতেছেন যে 2023 সালে তামিম যখন ন্যাশনাল ক্রিকেট থেকে বাইরে আসলেন তখন থেকে তার আসলে ফেরালটা হয়ে গিয়েছে? না, তখন তো ফেরল না, এরপর তো ম্যাচ খেলেছেন উনি, তাই না? এরপর তো ব্যাক করে উনি ম্যাচও খেললেন। কিন্তু প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে কি যে উনি যে ওয়ার্ল্ড কাপে গেলেন না এবং এইখান থেকেই যে উনি একেবারে বেঁকে বসলেন, কেন জানে নিজের উপর একটা অভিমান নিয়ে একটু বেঁকে বসলেন। ওনাকে ক্রিকেট বোর্ডের ওনাকে বলল যে তাকে সে ওপেন করতে পারবেন না, তাকে একটু নিচে নেমে ব্যাট করতে হবে, এইটাকে মানতে পারলেন না এবং গেলেন না। সেইখান থেকে কিন্তু ওনাকে কিন্তু আর আমরা ক্রিকেটে সেই অর্থে দেখতে পারি না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতে পারি নাই, তাই না? তাহলে কি আমরা ধরে নিচ্ছি না যে তামিমের আসলে ফেয়ারওয়েলটা একত্র হয়ে গেছে? উনি নিজ থেকেই ওনাকে কিন্তু কখনও কিন্তু আপনি দেখেন এমন একটা ওনার জন্য দারুণ একটা স্লট ছিল যে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে উনি বিদায় নিতে পারতেন। আইসিসি একটা মেগা আসর থেকে বিদায় নিতে কে না চায়, ওনার কিন্তু সেই সুযোগটা ছিল। ওনাকে এখনও কিন্তু ওনার পজিশনের যে ব্যাকআপটা, প্রকৃত ব্যাকআপ বাংলাদেশ পেয়েছে বলতে পারবেন না আপনি, তাই না? জেএসএন আসলে উনিও তার মতো নয়, মানে ধারাবাহিক রান বলেন যা বলেন, হয়তো তামিম মাঝখানে কেউ দিন রানে ছিলেন না, কিন্তু তামিম থাকলে যে আবার ফর্মে ফিরবেন না সেটা তো বলা যেত না, তাই না? আর এখন তামিম কিন্তু বিপিএলে রানেই ফিরেছেন, এনসিএল টি-20তে রান করেছেন। সুতরাং আসলে তামিমের জন্য একটা দুর্দান্ত একটা স্লট ছিল হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা মাহমুদ আলী রিয়াদকে দেখেছি, আসলে যাকে বলা হচ্ছিল যে ন্যাশনাল টিমে তার আর ফেরার সম্ভাবনা নেই, কিন্তু সেই মাহমুদ আলী রিয়াদ এখন ন্যাশনাল টিমের অটো চয়েস হয়ে গেছেন। তো তামিম তো আসলে সেই জায়গাটা ছিলেন, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, দেখেন, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু প্রমাণ করেছেন, উনি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আপনি টেস্ট থেকে জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলে যে রিটায়ারমেন্টের ঘোষণা দিলেন, এরপর থেকে ধরে নেওয়া হচ্ছিল উনি হয়তো বা বেশ দিন সাস্টেন করবে না। ক্রিকেট বোর্ডও তাকে কিন্তু ইন অ্যান্ড আউটের মধ্যে রেখেছে। ইংল্যান্ডের সাথে পারফর্ম না করা, কিন্তু হোমের পারফর্ম না করে লম্বা সময় টিমের বাইরে রাখছিল। তারপরে ওনাকে নিয়ে পরীক্ষা করা হলো এবং আমাদের ঠিক ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে আমাদের এখানে যে সিরিজটা হলো, সেই সিরিজে উনি রান করে আবার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ফিরলেন। ফেরার পরও দেখেন, আপনি খেয়াল করেন যে ওয়ার্ল্ড কাপে কিন্তু ওনার জন্য খুব সুবিধাজনক অবস্থান ছিল না। উনি ওয়ার্ল্ড কাপে যে উনি সেঞ্চুরি করে তারপরে ওয়ার্ল্ড কাপে উনি ধারাবাহিকভাবে রান করে উনি প্রমাণ করে দিয়েছেন যে এখনও তার সময়টা আছে, সে এখনও ফুরিয়ে যায়নি। এখন দেখেন ওনার মাহমুদুল্লাহ কিন্তু এখন একটা মাত্র অপশান, উনি কিন্তু টি-20 থেকে সরে দাঁড়িয়েছেন। এখন শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে উনি আছেন হচ্ছে ওয়ানডেতে। আশা করা যাচ্ছে যে ওনার জন্য একটা দারুণ একটা স্লট আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। খেলার মাঠে বিদায় তো কম নিতে পারছে, হয়তোবা উনি সেই সুযোগটা নিতে পারেন। এবং সেই সুযোগ কিন্তু মুশফিকেরও আছে। মুশফিক কিন্তু এখনও কিন্তু আপনি তাকে কিন্তু টেস্টে কিন্তু আপনি এখনও কিন্তু কনসিডার করবেন, ওনার যে পারফরমেন্স, যদি উনি ফিট থাকে টেস্টে আর হয়তো কিছুদিন চালিয়ে যাবেন। এখন দেখা যাক ওয়ানডেতে হয়তো ওনার সিদ্ধান্তের ব্যাপার, ওনার ওয়ানডে থেকে উনি রিটায়ারমেন্টের ঘোষণা দিতে পারেন, কিন্তু টেস্টটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে উনি সব
ক্রিকেট থেকে একসঙ্গে বিদায় নিবেন এটা মনে হচ্ছে না। সাকিবের প্রসঙ্গে একটু আসি, আসলে সাকিব বাংলাদেশের একটা ব্র্যান্ড এবং এখনও বলা হয় যে সাকিব যে বাংলাদেশের ক্রিকেটকে যে পর্যায়ে ওনার ব্যক্তিগত নিপুণে নিয়ে গিয়েছেন সেটা আসলে বাংলাদেশের ক্রিকেট এখনও কোনো ক্রিকেটার সেই জায়গায় নিতে পারেননি। এখন সাকিবকে অনেক দিন ন্যাশনাল টিমের বাইরে, হয়তো পরবর্তীতে কবে তাকে দেখা যাবে বা আদৌ দেখা যাবে কি না সেই বিষয়টা সংশয় রয়ে গেছে এবং উনি চেয়েছিলেন যে ঘরের মাঠ থেকে টেস্ট ক্রিকেট খেলে উনি টেস্টকে বিদায় জানাবেন, সেই আশাটাও এখনও অপূর্ণ রয়ে গেছে। এখন সেটা আদৌ সম্ভব হবে কিনা এখনও জানা যাচ্ছে না। তো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার কাছে কী মনে হয়, তা সাকিবের কি ন্যাশনাল টিমে ফেরার সম্ভাবনা আছে কিনা? দেখুন, সাকিবকে কিন্তু এক অর্থে আমাদের যে যারা গণমাধ্যম কর্মী যারা ইন্ডিয়া ট্যুরে ছিলেন তারা কিন্তু ওইখানে কিন্তু সাকিবকে একটা ফেয়ারওয়েল দিয়েছেন, যদিও সাকিব এটা খুব ভালোভাবে নেয়নি। তারা ধরে নিয়েছে সাকিবের এটাই বুঝি শেষ টেস্ট। কিন্তু দেখেন এটা এই কারণে ধরে নিয়েছে যে আমাদের যে পরবর্তী হোম টেস্ট সিরিজ সেটাকে লম্বা সময় পরে এবং সাকিবের ঘাড়ে যেহেতু মামলার বোঝা ঝুলছে, আপনার হত্যা মামলা থেকে শুরু করে আরও কয়েকটা মামলা আছে, সেহেতু হয়তোবা সাকিব হোমে খেলতে পারবেন না। সাকিব হোমে না খেলতে পারলে কি ওইটাই ধরে নিচ্ছি যে ওইটাই সাকিবের শেষ টেস্ট হয়ে গেছে, ফেয়ারওয়েল টেস্ট হয়েছে, তাই না? এখন দেখা যাক আপনি সাকিব হোমে খেলতে পারবেন কি না ডিপেন্ড করে সাকিব যে এই যে মামলাগুলো আছে এখান থেকে আপনাকে সাকিবকে পর্যায়ক্রমে জামিন নিয়ে ওনার মুক্ত মানুষের মতো বেরিয়ে আসতে হবে পুরোপুরি। তাহলে মুক্ত বিচরণ করতে পারলে দেশের মাটিতে ওনার হয়তো ক্রিকেট বোর্ডকে বললে হয়তো ওটার জন্য একটা ফেয়ারওয়েল টেস্টে আয়োজন করতেই পারে, যে কোনো একটা টেস্টকে সাকিবের ফেয়ারওয়েল টেস্ট করা যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ফেরার সম্ভাবনা আছে কি? এইখানে একটু সম্ভাবনা আমি ক্ষীণ দেখছি এই কারণে, দেখেন সাকিব কিন্তু ইংল্যান্ডে যে আপনার কাউন্টি ক্রিকেট খেলতে যে বোলিং এলিগেশন পেয়েছিলেন, বোলিংয়ের নিষেধাজ্ঞা ছিল অ্যাকশনের, সেই অ্যাকশন নিষেধাজ্ঞার জন্য যে পরীক্ষা দিতে হয় আবার যে রেকটিফাই করার জন্য সেই পরীক্ষাটা ওনার রেজাল্টটা কিন্তু নেগেটিভ আসছে। অর্থাৎ ওনাকে আবারও পরীক্ষা দিতে হবে লন্ডনের ল্যাবরেটরিতে বা যেখানে আইসিসির স্বীকৃত ল্যাবরেটরিতে, তাই না? এই পরীক্ষায় পাশ না করলে তো আপনি ওনাকে শুধুমাত্র যে আপনি ব্যাটসম্যান হিসাবে আপনি টিমে নেবেন এটা আসলে আমরা ভাবতে পারি না। কারণ সাকিব কিন্তু সবসময় কনসিডার হন একদম ক্যারিয়ারের শুরু থেকে অলরাউন্ডার এবং ওনার বোলিংয়ের স্ট্রেংথটাই ওনাকে কিন্তু এগিয়ে নিয়ে গেছে। ওনার কিন্তু সবসময় আগে বোলার পরে ব্যাটার বলা হয়, তাই না? এই জন্য আর কি একটু প্রশ্ন আছে যে আপনার নির্বাচকরা কি শুধুমাত্র একজন বোলারকে টিমে নিবে কিনা, এটা নির্বাচকদের ব্যাপার। হয়তো বা আমরা 2-1 দিনের মধ্যে দেখতে পারবো এর একটা প্রতিফলন। নির্বাচকরা নিশ্চয়ই বসবেন বিষয়টা নিয়ে। এখন দেখা যাক। তাহলে এখন সাকিবের ওইটা হয়তো যদি বোলিং এলিগেশন না থাকতো তাহলে বলতে পারতাম যে আপনি সাকিব হয়তো ফিরতে পারেন চাইলে। তামিমের কি বিসিবিতে পরিচালক বা ক্রিকেট অপারেশনসের কোনো কিছু দায়িত্বে আসার সম্ভাবনা আছে কিনা? তামিমকে আগে শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেটকে গুড বাই বললে হবে না, তামিমের কিন্তু ডোমেস্টিকের ক্রিকেট থেকেও গুড বাই জানাতে হবে। কারণ আপনি ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে স্পষ্ট করে লেখা আছে যে আপনি প্রাক্তন ক্রিকেটারদের মধ্য হইতে, প্রাক্তন ক্রিকেট বলা হচ্ছে, একটা হচ্ছে প্রাক্তন অধিনায়ক 5 জন আর হচ্ছে প্রাক্তন ক্রিকেটার 10 জন, তাই না? এই 15 জন এই কাউন্সিলর বা তামিম যদি আপনি ক্লাবে আসতে চান, ক্লাবের কোটায় আসতে চান বা অন্য জেলা বিভাগতে আসতে চান, সেক্ষেত্রেও আমার কেন যেন মনে হয় যে আপনি ওই প্রাক্তন পরিচয়টা হতে হবে। অর্থাৎ সব ধরনের ক্রিকেট থেকে তাকে আর কি ক্যারিয়ারকে তাকে গুড বাই জানাতে হবে। তখন তাহলে তামিমকে আমরা সেই সম্ভাবনা কিন্তু প্রবল। আপনি জানেন যে মার্চে কিন্তু আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট আছে। উনি যেহেতু কমিটমেন্ট আছে, হয়তোবা উনি যে ক্লাবে খেলবেন সেখান থেকে কিছু অ্যাডভান্সও নিয়েছেন, সেই ক্লাবে খেলার কমিটমেন্টটা উনি পালন করবেন। তারপরে হয়তোবা আমার কেন যেন মনে হচ্ছে এই প্রিমিয়ার ডিভিশন খেলেই উনি সব ধরনের ক্রিকেটকে বিদায় নিতে পারেন। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।